ঘরে তুলসী গাছ রাখলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, তুলসী গাছ লাগালে ঘরের আর্থিক সংকট দূর হয়, অর্থ ও অন্নের অভাব হয় না কখনো। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ বলবো লক্ষ্মী স্বরূপা, বিষ্ণুপ্রিয়া, সীতা স্বরূপা তুলসী দেবী সম্পর্কে কিছু জানা অজানা কথা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেক হিন্দু বাড়িতে এই পবিত্র গাছ রোপণ করা খুবই শুভ বলে মনে করা হয়। তুলসী গাছ গৃহের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ও বজায় রাখে বলে মনে করা হয়। তুলসী গাছ শুধুমাত্র ধর্মীয়ভাবে উপকারী তা নয়, আয়ুর্বেদ গুণেও পরিপূর্ণ। তুলসী পাতাও অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে। শিশুদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এই তুলসী পাতা। ঘরে তুলসী গাছ রাখলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, তুলসী গাছ লাগালে ঘরের আর্থিক সংকট দূর হয়, অর্থ ও অন্নের অভাব কখনো হয় না। তুলসী গাছ লাগানোর সময় বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। যদি মেনে না চলা হয় তাহলে বড়সড় ক্ষতির শিকার হতে হয় পরিবারের সদস্যদের। তুলসী বা বৃন্দা এই পবিত্র হিন্দু উদ্ভিদের ভিন্ন নাম। তুলসী একটি হিন্দি শব্দ যা তুলা থেকে এসেছে, যার অর্থ স্কেল বা ভারসাম্য, যদিও এর ধর্মীয় ও আক্ষরিক অর্থ অপরিমেয়। তুলসীতে অনেক ঔষধি গুণ রয়েছে এবং এমনকি দীর্ঘ সময়ের জন্য অক্সিজেন প্রদান করে। হিন্দু ধর্মে এর গুরুত্ব সবচেয়ে বেশি। সর্বোপরি তুলসীকে ভগবান বিষ্ণুর কাছে সর্বপ্রিয়া বলা হয়। ধর্মীয়ভাবে বলা হয়, তুলসী নিবেদন না করলে ভগবান বিষ্ণুর ভোগ অসম্পূর্ণ হয়। দেবী ভাগবত পুরাণ বলে যে তুলসী হল দেবী লক্ষ্মীর পুনর্জন্ম। একদা বৃষধ্বজ নামে এক রাজা ছিলেন। তিনি শিবের ভক্ত ছিলেন। রাজা পৃথিবীতে শুধুমাত্র শিবের উপাসনা করার নিয়ম তৈরি করেছিলেন। উত্তেজিত ভগবান সূর্য তাকে এবং তার বংশকে চিরকাল লক্ষ্মী ছাড়া বেঁচে থাকার অভিশাপ দেন। পরে তার নাতি নাতনিরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন তার উৎসাহ পেতে। তারপরে দেবী লক্ষ্মী তাদের কন্যা তুলসী রূপে জন্ম নিয়ে তাদের তপস্যাকে পুরস্কৃত করেছিলেন। রাজকন্যা তুলসী তার সমস্ত রাজকীয়তা এবং আরাম আয়েশ রেখে বদ্রীনাথে চলে যান। সেখানে তিনি ভগবান বিষ্ণুর স্ত্রী হওয়ার জন্য তপস্যা করেন। ফলস্বরূপ ভগবান ব্রহ্মা তার তপস্যায় খুশি হয়েছিলেন এবং ভগবান বিষ্ণুকে বিয়ে করার আগে তাকে শঙ্খচূড়াকে বিয়ে করতে বলেছিলেন। শিব পুরাণ অনুসারে শঙ্খচূড়কে জলন্ধরও বলা হয়। তিনি ভগবান শিবের ঘামের ফোঁটা থেকে জন্ম নেওয়া এক রাক্ষস ছিলেন। তুলসী বৃন্দা নামেও পরিচিত। তুলসী শঙ্খচূড়াকে বিয়ে করে শান্তিতে জীবন কাটাতে শুরু করে। তিনি বিশুদ্ধ ভক্তি ও নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পূজা করতেন। শঙ্খচূড়া সিদ্ধান্ত নিল 3টি লোককে জয় করার। তাই তিনি সকল দেব ও গণের সাথে যুদ্ধ শুরু করেন, কিন্তু কেউই তাকে হত্যা করতে পারছিলেন না। তাকে হত্যা করার একমাত্র উপায় ছিল তুলসীর স্ত্রীত্বকে বিরক্ত করা। তুলসী ছিলেন ধার্মিক মহিলা এবং সম্পূর্ণরূপে স্বামীর প্রতি অনুগত। স্ত্রীত্বের এই শক্তিটি ছিল তার স্বামীর আসল শক্তি। এইভাবে ভগবান বিষ্ণু শঙ্খচূড়ার রূপ ধারণ করে তুলসীর কাছে গেলেন। শীঘ্রই তিনি বুঝতে পেরেছিলেন যে এটি একটি ষড়যন্ত্র ছিল। ফলস্বরূপ তিনি একটি পাথরের রূপ নেওয়ার জন্য ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন। পরে ভগবান বিষ্ণুকে চিনতে পেরেছিলেন এবং তিনি ক্ষমাও চেয়েছিলেন। ভগবান বৃন্দাকে চিরকালের জন্য তার স্ত্রী হওয়ার আশীর্বাদ প্রদান করেছিলেন। যখনই তিনি শালিগ্রাম হিসাবে পূজিত হবেন, তুলসী সর্বদা তার স্ত্রী হবেন। সমস্ত হিন্দু সর্বদা তুলসীকে সম্মান প্রদর্শনের জন্য উচ্চতায় রাখেন। যদিও আধুনিকায়ন এবং ছোট থাকার জায়গার কারণে বাড়ির উঠানে তুলসী বসানো কমে গেছে। পুজোর সময় তুলসী পূজার মধ্যে রয়েছে পবিত্র উদ্ভিদে বিশুদ্ধ জল প্রদান করা, দীপ ধূপ জ্বালিয়ে আরতি করা, মালা অর্পণ করা এবং পরিক্রমা করা। হিন্দু অনুগামীরা
তুলসী বিবাহ উদযাপন করেন অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে। হিন্দু পঞ্চাঙ্গের কার্তিক মাসে প্রবোধনী একাদশী এবং কার্তিক পূর্ণিমার মধ্যে তুলসী বিবাহ পালন করা হয়। বিশেষভাবে তুলসী বিবাহ হল তুলসী এবং শালিগ্রামের মধ্যে একটি সাত ফেরা অনুষ্ঠান। বিষ্ণু পুরাণ থেকে আমরা জানতে পারি যে শালিগ্রাম হল ভগবান বিষ্ণুর একটি প্রস্তর রূপ। অনেকে তুলসী বিবাহে ব্রাহ্মণদের বস্ত্র, অলংকার, খাবার এবং সুহাগ সামগ্রী দান করেন। তুলসী গাছ ঘরে সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসে, অর্থ সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা করে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।